আজ বানিয়ে নিব নতুন একটি রেসিপি। এখানে আমি 1 কাপ পরিমাণ তাল নিয়েছি, তালটাকে অনেক ঘন করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজিম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এবার দিয়ে দিব এখানে নারকেল, 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিব। দিয়ে এটাকে এবার কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। দারুণ একটি মজার রেসিপি তৈরি করে নিব তাল দিয়ে। খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। আপনারা আমার সাথেই থাকুন। আর কি কি টিপস দেই আপনারা কিন্তু দেখতে থাকুন। সাথে না থাকলে কিন্তু দেখতে পারবেন না। 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা আপনাদের থাকলে দিবেন, আর না থাকলে সমস্যা নেই। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যে 1 চিমটি লবণ। এবার এটাকে কিছুক্ষণ আরো ভালো করে মিশিয়ে নিব। এরপরে দিচ্ছি আরো বাকি মশলাগুলো, আপনারা আমার সাথেই থাকবেন। দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। সবাই তো আর একরকম মিষ্টি খেতে পছন্দ করে না, তাই মিষ্টির কথা কিন্তু বলা যাচ্ছে না। আমার ফ্যামিলিতে একটু আমরা মিষ্টিটা বেশি খেয়ে থাকি, তাই আমি একটু বেশি দিব। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এরপরে দিচ্ছি আবার বাকি মশলাগুলো। আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি ফেটে রাখা একটি ডিম। যেহেতু আমি এটা পুয়া পিঠা বানাবো তাল দিয়ে, তাই কিন্তু ডিমটা দিলে কিন্তু আরো সুন্দর হবে পিঠাটা। দাফে দাফে আমি কি কি মশলা দেই আপনারা দেখতে থাকুন। স্কিপ করে চলে গেলে কিন্তু টিপস গুলো দেখবেন না। এবার ডিমটাকেও ভালো করে আমি মিশিয়ে নিব। একটু সময় ধরে নিয়েছি অর্ধেক কাপ চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপরে বাকি যা দিব সেগুলা দিব হইলো ময়দা। আপনাদের চাউলের গুঁড়াটা যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন, আর না হলে কিন্তু ময়দা দিয়ে এই পিঠাটা কিন্তু সুন্দর হবে। ময়দা দিয়ে বানিয়ে নেওয়া যাবে। আমার হাতের কাছে চাউলের গুঁড়া ছিল, তাই আমি একটু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। আর সবচেয়ে কথাটা হলো চাউলের গুঁড়ার পিঠাগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। আটা ময়দা সুজি যেটাই বলুন, ওগুলার কিন্তু পিঠাগুলো খেতে একদম একটু কম টেস্ট হয়। তাই বেশিরভাগ চাউলের গুঁড়াটাই হাতের কাছে রাখা থাকলে দিয়ে দিবেন। এতে কিন্তু পিঠাটা অনেক মজা হবে, পিঠাও কিন্তু অনেক সুন্দর হবে। চাউলের গুঁড়াটা আমার মেশানো শেষ। এবার আমি অ্যাড করে দিব এখানে একটু পরে। আমি অল্প অল্প করে ময়দাটাকে দিয়ে দিব। দিয়ে এখানে কিন্তু একটা আমি ডো তৈরি করে নিব, ব্যাটার না, এটা একটা ডো তৈরি হবে। এই যেভাবে আস্তে আস্তে করে দিতে দিতে কিন্তু ডোটা তৈরি হবে, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে। একসাথে দিয়ে দিলে কিন্তু ভালো হয় না। তাই আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে দিবেন আর আস্তে আস্তে করে মিশিয়ে নিবেন। আমাদের এখানে আজান দিচ্ছে, যে 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি মনে হয় আমার রান্নাগুলি দেখতে অনেকটা সুন্দর, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি আপনাদের মন চায়। তাহলে এটা আর চামচ দিয়ে করা যাবে না, এখন হাত দিয়েই করতে হবে। এই যে ময়দাটা দিব আর হাত দিয়ে ডোটা বানিয়ে নিব। আমার রান্নাগুলি যারা দেখেন ভাই বোনেরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা।
আপনাদের জন্য আছে অসংখ্য দোয়া। এবার একটু একটু করে ডোটাকে বানিয়ে এরপরে আবার আপনার সামনে চলে আসছি। এই যে আমি ডোটা বানিয়ে নিয়েছি, এই যে এরকম সফট ডোটা বানাতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর নামাজটা পড়ে চলে আসছি, আপনারা আমার সাথেই থাকুন। চলে আসলাম 10 মিনিট পর। এই যে ডোটা কি সুন্দর হয়ে আছে। এবার 2 হাতে একটু তেল লাগিয়ে নিব, আপনারা চাইলে একটু ঘি হাতের কাছে থাকলে ঘি লাগিয়ে নিতে পারেন। এবার ছোট ছোট করে লিচি কেটে নিব, যেভাবে ছোট ছোট করে লিচি কেটে নিব। এরপর এটাকে একটি বেলুনের সাহায্যে একটু বেলে নিব। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলতে পারেন, আমি কিন্তু হাতের সাহায্যেই করে দেখাচ্ছি। বেশি পাতলাও করব না, একেবারে মোটাও করব না। এই যে এরকম থাকবে পিঠাগুলো, এই যে এরকম থাকবে। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর মোটা হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তাই এই যে এরকম ভাবেই বানিয়ে নিতে হবে সবগুলোকে। এই যে আমি আরেকটা লিচি কেটে নিয়েছি। এবার 2 হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার দোনো হাত দিয়ে এভাবে করে এরপরে কিন্তু এই যে ডান হাতে নিয়ে বাম হাত আর দিতে হবে না, এভাবে চেপে চেপে করে পিঠাগুলো সব বানিয়ে নিব। এই যে এরকম মোটা থাকবে। আরো কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বানিয়ে নিয়েছি, পিঠা বানিয়ে নিয়েছি। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো ভাজতে চলে আসলাম। চুলায় একটি ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার পিঠাগুলোকে তেলে ভেজে নিব। আল্লাহ বিসমিল্লাহ। আমি কয়েকটি পিঠা আপনাদেরকে ভেজে দেখাবো, এতে আপনারা দেখে শিখে যাবেন। বাকি পিঠাগুলো এভাবেই ভেজে নিব। আল্লাহ বিসমিল্লাহ। তেলটা দিতে একটু সাবধানে দিতে হবে, যেন হাতে ছিটকে না আসে। পিঠাগুলো আমি সব দিয়ে দিয়েছি। পিঠাগুলোকে এখন কিন্তু ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ করে দিব। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমি আরেক পিঠ করে দিচ্ছি, পিঠাগুলোকে উল্টিয়ে দিব, আরেক পিঠ করে দিব। এই যে এক এক করে পিঠাগুলোকে আরেক পিঠ করে দিচ্ছি। পিঠাগুলো হালকা একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। তেলটা কিন্তু ভালো করে গরম হলে চুলাটাকে একেবারে লো হিট করে দিতে হবে, আর তা না হলে পিঠাগুলো বেশি লাল হয়ে যাবে। এই যে চুলাটাকে আমি লো হিট করে দিয়েছি। আরেকটা পিঠা এখনো এরকম লাল হয়নি, এরকম লাল হলে কিন্তু তুলে ফেলতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। পিঠাগুলো তুলে নেওয়ার আগে স্ট্রেনারে এরকম টিস্যু বিছিয়ে নিবেন, যাতে পিঠাগুলোর তেলগুলো টিস্যুতে টেনে নেয়, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে আর তেল তেলা লাগবে না। এবার আমি পিঠাগুলোকে তুলে নিব। পিঠাগুলো আমার হয়ে গিয়েছে, এক এক করে পিঠাগুলোকে তুলে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার পিঠা বানানোটা ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটি পিঠা ভেঙে দেখাতে মনে ছিল না, তাই এবার মনে হলো একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে পিঠাগুলো এরকম হয়েছে।
খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে, খেয়ে দেখেছি। এই যে পিঠাগুলো কি সুন্দর, ভিতরে একটুও কাঁচা নাই। খুব সুন্দর করে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর পিঠাগুলো ফুলে একেবারে অনেক উঁচা হয়ে গিয়েছে, নরম তুলতুলে পিঠাগুলো।